এবং সেই উম্মত আল্লাহ গিয়া স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি পাশ করিয়া গিয়া সত্য খুঁজাইবার দরকার পড়ছে না। এক সাহাবী 90 বছর ইসলাম কবুল করছে, এক সাহাবী 90 বছর তাবি হয়েছিল, তবে তাবি হয়েছিল রাসূলুল্লাহর সন্ধান পাইছিল। কথা আছেন না আছে না? বড় বড় বৈজ্ঞানিক সায়েন্টিস্ট হল যারা মাইক আবিষ্কার করছে, লাইট আবিষ্কার করছে, ঘড়ি আবিষ্কার করছে, নিউটন এক বৈজ্ঞানিক না, কার্ল মার্কস বৈজ্ঞানিক, ডারউইন বৈজ্ঞানিক, যারা পৃথিবীর বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের আবিষ্কারক, কিন্তু চুল দাড়ি ফাঁকাইয়া দুনিয়াতে গেছে, কিন্তু সত্য চিনছেন না। আমি সেই সৌভাগ্যবান মানুষ, গরিব হইতে পারি, কম শিক্ষিত হইতে পারি, কিন্তু আমি সেই সৌভাগ্যবান মানুষ যার জন্ম সেকেন্ডও বিলম্ব হয়েছে না। আজানের আওয়াজ দিয়ে আমার মালিক চিনাই দেবে। শুকুর গুজার হওয়া দরকার। আমার একটি সেকেন্ডও বিলম্ব হয় নাই, জন্মর সাথে সাথে আমার মালিকের সন্ধান আমার কাছে পৌঁছাইতে হয়েছে। আমার তো নাগার করো আল্লাহ পয়দা করতে, আমার কথা ঠিক না? আমার মণিপুরের গড় তো জন্ম দিতে পারত, আফ্রিকার জঙ্গলের তো জন্ম দিতে পারত। আমি তো দরখাস্ত দিয়েছি না আল্লাহ ফুলতলি সাবর করে আমার জন্ম দিয়ে, দরখাস্ত দিয়েছি না। তাহলে প্রত্যেক শুকুর গুজার হওয়া দরকার যে আল্লাহ মেহরবানি করি আমরা মুসলমানের গড় পয়দা না করেছি। এই উম্মতের বৈশিষ্ট্যরে আমরা দরিয়া রাখা লাগবো, পরিচয়ে দরিয়া রাখা লাগবে। কেন বলতে আল্লাহর এই সৃষ্টি, মানব সৃষ্টি সবচেয়ে শেষ সৃষ্টি। আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত 11,500 বছর হয়েছে। আদম আলাইহিস সালাম আমার নবী থেকে 10,000 বছর আগে, ইব্রাহিম আলাইহিস সালাম 4,000 বছর আগে, মুসা আলাইহিস সালাম 2,000 বছর আগে। তাহলে এখন পর্যন্ত 11,500 বছর হয়েছে আদম সৃষ্টি। শয়তান জিন্নাতিটা আমরা আগে, আদম আলাইহিস সালামের বেয়াদবি করবার আগে শয়তান 80,000 বছর আল্লাহর ইবাদত করছে। বেহেশতে বসবাস করিয়া দুনিয়ার বাদশাহী হয়েছে, কিন্তু বেহেশতকে তারা উচ্ছেদ করে দেওয়া হয়েছে। উচ্ছেদ করে দেওয়া হয়েছে এখানে মধ্যে বেয়াদবি করছে। কোন বেয়াদবি বলতে নবীর আদম আলাইহিস সালামকে আল্লাহ যে সালাহিয়ত দিয়েছিল এটা সে মানছে না। মানুষের সালাহিয়ত কি দেওয়া, মানুষের আল্লাহ 3 জিনিস দিয়ে